সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত খাদিজাতুল কুবরা মহিলা দাখিল মাদ্রাসার বর্তমান পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ হানিফ বুনিয়া। 2023 সালের দাখিল পরীক্ষায় উপজেলা সর্বোচ্চ A+ প্রাপ্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট কাজী মাহবুবুর রহমান, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক এবং দ্বিতীয় অনুষ্ঠান আজকের আমাদের তাফসির মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ কাজী কেফায়েতুল্লাহ, উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তানগণ, আমি সবার নাম নিচ্ছি না, মঞ্চ উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মাদ্রাসার ইসি সদস্য ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ ও মাঠে অবস্থানকৃত আমার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম ও আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রাত্রে প্রচণ্ড শীত, সকালে 9টা থেকে প্রচণ্ড গরম। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেই সূর্যকে মানুষের মাথার এক বিঘত উপরে আনবেন, ওই কঠিন মুসিবতের কথা আমরা স্মরণ করে আমরা আজকে এই মনে মনে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ব। এছাড়া তো আমাদের আর কোনো কিছু করার নাই। এই জন্য সম্মানিত মায়েরা, আপনাদের বাচ্চারা যদি কাঁদে আপনারা আমাদের মাদ্রাসা অফিসে যাবেন, ওখানে আমাদের পানি আছে বা ওখান থেকে কিছু নাস্তা করার দরকার হলে একজন আস্তে আস্তে যাই, আপনাদের কাজ সারাবেন, বিশৃঙ্খলা করবেন না, একটু ধৈর্য ধরে কষ্ট করতে হবে। আমরা নির্দিষ্ট সময় প্রোগ্রাম শেষ করব। আমি দু একটি কথা বলে শেষ করে দিব। মাদ্রাসা শিক্ষা মানেই ভিক্ষাবৃত্তি করা নয়। আসলে আমরা এক সময় মাদ্রাসায় পড়তাম, আমি সুবপুর মাদ্রাসার ছাত্র ছিলাম, ছাগলে ইসলামী মাদ্রাসার ছাত্র ছিলাম, ফেনী আলিয়ার ছাত্র ছিলাম। আমরা সুবপুর মাদ্রাসা থাকা অবস্থায় আমরা সিজনে দান তুলতাম, মাহফিল শুরু হইলে আমরা বাড়ি বাড়ি সাইল তুলতাম, বাজারে বাজারে টাকা কালেকশন করতাম। আমরা এটাতে আমরা ভিন্নতা আনছি, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। আমরা এই প্রতিপাদ্যর আলোকে আমরা খাদিজাতুল কুবরাকে নতুন আঙ্গিকে সাজিয়েছি। আমাদের কোনো সন্তানেরা বাড়ি বাড়ি যায়, সাইল তোলে না, দান তোলে না। আমাদের কথা হলো ফড়ো মাদ্রাসার যত প্রয়োজন হবে আমরা কমিটিরা, আমাদের শিক্ষকেরা আমরা চেষ্টা করি কার কাছে কিভাবে সমাধা করা যায়। আমাদের সম্মানিত মেহমানদের কাছে আমরা শরণাপন্ন হই। বিশেষ করে আমাদের বেশি সমস্যা হলে আমরা জনাব কাজী মোহাম্মদ কেফায়েতুল্লাহ সাহেবের সাথে আমরা একটু পরামর্শ করি ফোনে অথবা যাই, উনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয়। ওই পরামর্শের আলোকে আমরা অনেকটা কাজ আগিয়েছি। আমরা তো এর আগে আমরা উন্নয়ন প্রধানের কাছে সব কিছু শুনছেন, আমি আর ওইদিকে যাব না। আমি অনেক কথা বলার ছিল, কিন্তু কথাগুলো আসি গেছে। আমি শুধু আমার কাছে ব্যক্তিগতভাবে একটা ফান্ড আমি দেখি, সবাই একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনেন। আমাদের কাছে একটি ফান্ড আমি একদম সুন্দরভাবে পরিচালনা করি, এটা হলো জাকাত ফান্ড। জাকাত ফান্ডটা আমরা জাতীয় শরিয়া বোর্ড মুফতি কাজী ইব্রাহিম সাহেবের পরামর্শক্রমে উনি যেভাবে বলছে আমি ওইভাবেই মাদ্রাসা জাকাত ফান্ডটা ব্যবহার করি। মাদ্রাসা জাকাত ফান্ডটা আমরা শুধুমাত্র গরিব ছাত্রদের কাপড় চোপড় এবং বই খাতা, এই বেতন, মাদ্রাসার বেতন পরিশোধের মাধ্যমেই আমরা এই জাকাতটা ব্যবহার করি এবং কালেকশন করিও। আজকে যারা এই মঞ্চে আছেন ওনারাই বেশিরভাগ এই জাকাতে দেন। এই জাকাতে আমরা গত বছর কালেকশন করছিলাম 3,77,400 টাকা। মোট ব্যয় হয়েছিল 4,06,070 টাকা। বর্তমান ঘাটতি আছে আমার 28,670 টাকা। তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলব, শুধু আপনারা একটু আওয়াজ বন্ধ করে আমাদের মেহমানদের কথা শুনবেন। আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবাইকে যথাসময়ে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আপনারা সবাই মাহফিল আজকের অনুষ্ঠান শেষ করে সুন্দরভাবে যাবেন,
এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।